সকাল কিংবা বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই মজাদার হোমমেড নাস্তাটা কিন্তু একদমই পারফেক্ট। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে ময়দা এবং ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন। এখন এই ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঠান্ডা পানি। নরমাল যে আমরা পানিটা ইউজ করি সেই পানি। এখন এই নরমাল পানি দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ঠিক যেরকম আমরা রুটি পরোটা বানাই না? সেরকম একটা আমি ডো তৈরি করে নিব। ডোটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন ওই ডো থেকে আমি ছোট, ছোট লেচি কেটে এরকম রুটির আকারে বেলে নিয়েছি। তারপরে একটা বোতলের মুখ কিংবা যেকোনো একটা কৌটোর মুখ দিয়ে আপনারা এরকম করে গোল, গোল করে কেটে নিবেন। তো আমি সবগুলো রুটি এরকম গোল, গোল করে আগে শেপ করে কেটে নিয়েছি। তারপরে এই যে গোল যে অংশগুলো থাকলো এরকম ২ সাইড থেকে এক সাইডে এরকম জোড়া লাগিয়ে দিয়ে অপর ২ সাইডে এরকম আঙুল দিয়ে একটু চেপটা করে দিচ্ছি। তো এরকম করে চ্যাপ্টা করে দিলে কিন্তু আর এগুলো খুলবে না। তো দেখুন আমি যে ডোটা বানাইছিলাম সেখান থেকে আমার টোটাল ৪ টা রুটি হয়েছিল। ৪ টা রুটি বেলে আমি সবগুলো যে উম আ পে ইয়েগুলো নাস্তার শেপগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। তো এর জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু রান্নার তেল। তেলটা দিলাম যেন একটার সাথে একটা লেগে না যায়। তো পানিটা একটু যেরকম একটু ফুটতে শুরু করলে এখন আমি এর ভিতরে আগে থেকে যে নাস্তার শেপগুলো আমি বানিয়ে রাখলাম, সেই নাস্তাগুলো আমি একে, একে এই গরম পানির ভিতরে দিয়ে দিব। তো আমি যেহেতু টোটাল ৪ টা হচ্ছে রুটি থেকে এরকম বানাইছি, আমি সবগুলো একসাথে সিদ্ধ করে দিচ্ছি। আর যেহেতু হচ্ছে আমি এখানে তেল দিয়েছি এজন্য একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। তো এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। যখন এরকম পানি ফুটতে শুরু করবে আর এগুলো হয়ে যাবে ভালোমতো সিদ্ধ, তখন কিন্তু এই নাস্তাগুলো এরকম পানিতে ভেসে উঠবে। তো দেখুন নাস্তাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এরকম করে পানি ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই কি হয় যে একটু পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকে না। তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন নাস্তাটা রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ওখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আলু কুচি। তবে যারা এই নাস্তায় আলু খেতে পছন্দ করে না তাহলে কিন্তু আলুটা পারলে স্কিপ করতে পারেন। এখন এবং সবগুলো উপকরণগুলো আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কিছু পরিমাণ ভেজে নেব। যখন এভাবে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টা ডিম। ডিমটাকে দিয়ে দেওয়ার পরে এখন আমি আলু আর সব উপকরণের সাথে ডিমটা এভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু আগে থেকে ডিমটা ঝুরি করে তারপর পরে এখানে ইউজ করতে পারেন। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ১ টেবিল চামচ সয়া সস। তবে সবার বাসায় সবসময় সয়া সস থাকে না। যাদের বাসায় থাকবে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। তবে সয়া সসটা দিলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসে আর স্বাদটাও অনেক ভালো লাগে। তো সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে যে আমি নাস্তাগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে নাস্তাগুলোকে এই যে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু অন্যান্য আরো সবজি এখানে ইউজ করতে পারেন। আজকে আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলো এখানে ইউজ করছি। তো নাস্তাগুলো এই সবগুলো উপকরণের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন প্রপারলি ভাবে মিশে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি একটা ৳৫ দামের ম্যাগি মসলা। এটা কিন্তু যেকোনো দোকানেই আপনারা খুঁজে দেখতে পারেন। এটা ইজিলি পেয়ে যাবেন আর দাম মাত্র ৳৫। তো এই মসলাটা দিয়ে দেওয়ার পরে নেড়ে-চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি করা হয়ে গেল আমাদের হোমমেড মজাদার নাস্তা। আর এই নাস্তাটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় এই নাস্তাটা কিন্তু সহজেই বানিয়ে নিতে আর এই নাস্তাটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।